আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএলএড এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে ব্যাপ্ত পাট্টিকা তৈরি করা। এই ব্যাপ্ত পাট্টিকা তৈরি করবার আগে আমাদের ব্যাপ্ত পাট্টিকা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে যে ব্যাপ্ত পাট্টিকা হচ্ছে একটা পূর্ব পরিকল্পনা। শ্রেণীকক্ষে যাওয়ার আগে শিক্ষকরা সেই দিনের একক সম্পর্কে যে একটি পূর্ব পরিকল্পনা তৈরি করেন সেটাই হচ্ছে ব্যাপ্ত পাট্টিকা। এটার সময়কাল হচ্ছে 45 মিনিট। এই পাঠ পরিকল্পনা তৈরি করার আগে আমাদের যে বিষয়গুলোকে খুব মনোযোগ দেওয়া দরকার সেটা হচ্ছে, এক হচ্ছে সেই বিষয়ের জ্ঞানটা যেন শিক্ষকের সঠিকভাবে থাকে এবং যথাযোগ্য জ্ঞান যেন থাকে। দুই হচ্ছে শিক্ষার নীতি এবং পদ্ধতি সম্পর্কে ধারণা। বর্তমানে যে সমস্ত পাঠ্যপুস্তকগুলো রচনা হয়েছে সেগুলো মূলত হচ্ছে ইন্টিগ্রেটেড মডেলের টেক্সট বুক, অর্থাৎ এখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে সমন্বয় করা আছে। এখানে এনসিএফ 2005 বা শিক্ষার অধিকার আইন, এই আইনে আমাদের এই বিষয় সম্পর্কিত যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলো শিক্ষকের জানা অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ কী নীতির ওপর বা কী উদ্দেশ্য নিয়ে বা কী পদ্ধতি এই ব্যাপ্ত পাট্টিকার ক্ষেত্রে প্রয়োগ করা হবে সেগুলো সম্পর্কে শিক্ষকের পূর্ণ ধারণা থাকা দরকার। 3 নম্বর হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে, অর্থাৎ পাট্টিকা অর্থাৎ কী উদ্দেশ্য নিয়ে শিক্ষক ক্লাসে যাচ্ছে, অর্থাৎ আজকের পাঠের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য সম্পর্কে শিক্ষকের কিন্তু স্পষ্ট ধারণা থাকা দরকার। উদ্দেশ্যের মধ্যে জ্ঞানমূলক উদ্দেশ্য, বোধ প্রয়োগ এবং দক্ষতামূলক উদ্দেশ্য, এই 4 ধরনের যে উদ্দেশ্যর স্তর রয়েছে এই উদ্দেশ্য স্তর সম্পর্কে শিক্ষকের পূর্ব একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। 4 হচ্ছে কি শ্রেণী স্তর সম্পর্কে ধারণা, অর্থাৎ কোন ক্লাসের জন্য আমি এটা বানাচ্ছি, এই পরিকল্পনাটা করছি এবং সেই শ্রেণীর শিক্ষার্থীদের এই বিষয়ে পূর্বজ্ঞান কি থাকা উচিত এই সম্পর্কে যেন আমাদের একটা ধারণা থাকা দরকার। 5 হচ্ছে শিক্ষা উপকরণের ব্যবহার, অর্থাৎ কী ধরনের শিক্ষা উপকরণ আমরা ব্যবহার করব। আমরা জানি কি শিক্ষা উপকরণ যখন আমরা তৈরি করব সেক্ষেত্রে শিক্ষার্থীদের বোধের স্তরে সেই শিক্ষা উপকরণ তৈরি করা অত্যন্ত দরকার। অর্থাৎ যেটা শিক্ষার্থীরা পরিবেশে, প্রকৃতিতে বা তার পাঠ্যপুস্তকে দেখতে পাচ্ছে না সেই ধরনের বিষয়গুলোকে আমরা শিক্ষা উপকরণ হিসেবে ক্লাসে নিয়ে যাব। নেক্সট হচ্ছে কি সময় জ্ঞান থাকা দরকার, অর্থাৎ আমার যে সময় অর্থাৎ 45 মিনিট, অর্থাৎ 45 মিনিটের মধ্যেই যেন আমার পাঠ পরিকল্পনাটা শেষ হয় সেই সম্পর্কে যেন আমার একটা ধারণা থাকা দরকার। আর শেষ হচ্ছে 7 নম্বর নমনীয়তা, অর্থাৎ এই পাঠ্যিকা রচনা আমরা করছি পূর্ব পরিকল্পনা, এটা শ্রেণীকক্ষে নিয়ে যাওয়ার পর দেখা গেল কি কিছুটা পরিবর্তন করা প্রয়োজন, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ এই সমস্যাগুলোকে পর্যবেক্ষণ করে আমাদের পরবর্তীকালে এই পাঠ্যিকাটাকে পরিবর্তন করার সেই মানসিকতা যেন শিক্ষকের থাকে। সুতরাং এইগুলো হচ্ছে পাঠ পরিকল্পনা তৈরি করবার জন্য আমাদের যে বিষয়গুলো মনে রাখা দরকার সেটা আলোচনা করলাম। এরপরে পাঠ পরিকল্পনার কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এই পাঠ পরিকল্পনা বহু মনোবিদদের, বহু শিক্ষাবিদদের এটা বহু দিনের এটা পরিকল্পনা। শুধু আমাদের দেশে নয়, বিদেশেও হচ্ছে বহু চিন্তাবিদ বা মনোবিদ আছেন, তারা এই পাঠ পরিকল্পনার কথা বলেছেন। যেমন হাবার্টের পাঠ পরিকল্পনা, জন ডিউই বা কিলপ্যাট্রিক পাঠ পরিকল্পনা, মরিসনের পাঠ পরিকল্পনা পদ্ধতি, এরকম বিভিন্ন মনোবিদরা তারা পাঠ পরিকল্পনার কথা বলেছেন। বেশ কিছুদিন আগে পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাতে যে পাঠ পরিকল্পনা চলতো সেটা হচ্ছে হাবার্টের পাঠ পরিকল্পনা। সেই হাবার্টের পাঠ পরিকল্পনায় 5টি সোপান ছিল, যেমন হচ্ছে কি আয়োজন, উপস্থাপন, সংযোগ, সামান্যীকরণ এবং অভিযোজন। এটা হচ্ছে হাবার্টের পরিকল্পনায় ছিল। কিন্তু বর্তমানে আমাদের যে শিক্ষার অধিকার আইন আসার পর এবং সেই সঙ্গে সঙ্গে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখাতে আমাদের যে পাঠ পরিকল্পনার কথা বলেছে, অর্থাৎ যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে 5E মডেল।
যেটা 1997 থেকে চালু হয়েছে। এই আমাদের নলেজ কনস্ট্রাকশন করবার যত জ্ঞান গঠনের জন্য আমাদের এখন বর্তমানে আমরা যে পাঠ পরিকল্পনাটা করছি সেটা হচ্ছে আইকন মডেল বা 5E মডেল। 5E মডেল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে দিই। আমরা যখন পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা করব তখন আমরা প্রত্যেকটা স্তর সম্পর্কে আমরা আলোচনা করব। এখন প্রাথমিকভাবে শুনে নাও যে 5E মডেলটা বলতে আমরা কি বুঝি। 5E, দেখো এখানে ক্যাপিটাল ই, 5 মানে 5টা এখানে ই আছে। 5টা ই কি? প্রথম হচ্ছে এনগেজমেন্ট, সেকেন্ড হচ্ছে এক্সপ্লোরেশন, থার্ড হচ্ছে এক্সপ্লানেশন, ফোর্থ হচ্ছে ইলাবোরেশন, ফিফথ হচ্ছে ইভ্যালুয়েশন। অর্থাৎ এখানে 5টা ই মানে কি, 5টা টাস্ক আমাদের এই 45 মিনিটের মধ্যে আমাদের এই 5টা স্টেজ আমাদেরকে ক্রস করতে হবে। প্রথম স্টেজটা হচ্ছে এনগেজমেন্ট মানে আয়োজন, দ্বিতীয় যে স্টেজ সেটা হচ্ছে এক্সপ্লোরেশন বা অনুসন্ধান করা, থার্ড স্টেজ হচ্ছে এক্সপ্লানেশন বা ব্যাখ্যা করা, ফোর্থ স্টেজ হচ্ছে ইলাবোরেশন মানে বিস্তৃত করা, ফিফথ স্টেজ হচ্ছে ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন করা। শুধু এই যে স্টেজগুলো আমাদের 45 মিনিটের মধ্যে আমাদের করা জরুরি। অর্থাৎ প্রত্যেকটা স্টেজের জন্য আমাদের নির্দিষ্ট একটা সময় রাখা প্রয়োজন। এবং এর সঙ্গে একটু বলে রাখি আমাদের শেষ যে ফেজটা সেটা হচ্ছে মূল্যায়ন। এখন বর্তমানে আমাদের যে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখাতে বা শিক্ষার অধিকার আইনে আমাদের মূল্যায়নের সম্পর্কে যে নতুন ধারণা প্রবর্তন করেছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। অর্থাৎ আমরা যখন প্রতিদিন আমরা যখন পাঠ পরিকল্পনা অনুযায়ী আমরা যখন ক্লাস নেব তখন আমাদের ক্লাসের মধ্যে আমাদের মানে নিরবিচ্ছিন্নভাবে আমাদের মূল্যায়ন করতে হবে অবশ্যই। সেই হিসাবে প্রত্যেকটা পাঠ পরিকল্পনাতে একটা নির্দিষ্ট সময় রাখা হয়েছে যে একটা মূল্যায়ন, অর্থাৎ শ্রেণীকক্ষে পাঠদান চলাকালীন যে মূল্যায়নটা হবে এখানে মূলত সেই মূল্যায়নটার কথাই এখানে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনা করার একটা প্রাথমিক ধারণা। এরপরে আমরা চলে আসব যে কিভাবে আমরা একটা একক ভিত্তিক পাঠ পরিকল্পনা আমরা তৈরি করব। আজকে আমরা ব্যাপ্ত পাঠ্যিকা তৈরি করবার জন্য পূর্ব পরিকল্পনা আমরা করে নেব। এই ব্যাপ্ত পাঠ্যিকা করবার আগে আমাদের যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে আমরা কোন বিষয়ের উপর করছি বা কোন শ্রেণীর জন্য করছি সেটাকে প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে। তো আমরা এক্ষেত্রে যেটা নিয়েছি সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি। তো সেখান থেকে আমি উদাহরণ হিসাবে একটি একককে আমি নির্বাচন করেছি, সেটা হচ্ছে একক খাদ্য। উপ একক হচ্ছে অনেক রকম শাকসবজি। এবং এই অনেক রকম শাকসবজি উপ এককটার কাম্য সামর্থ্য হচ্ছে উদ্ভিদের কোন কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করব সেই বিষয়ে শিক্ষার্থীদের ধারণা গঠন করতে হবে। তো এই কাম্য সামর্থ্যটি আমি পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি অনুসারে আমি নির্ধারণ করে নিয়েছি। তো এই কাম্য সামর্থ্যের উপর আমি যখন পাঠ পরিকল্পনা করব তো আমাদের পাঠ পরিকল্পনার নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে যেটা ঠিক করতে হয় যে উদ্দেশ্যকে নির্ধারণ করতে হয়। এই উদ্দেশ্যর মধ্যে যেটা বিশেষ উদ্দেশ্য সেটাকেই আমরা প্রথমে ঠিক করে নিই যে আমার পাঠের বিশেষ উদ্দেশ্য কোনটা। এই বিশেষ উদ্দেশ্যকে আমরা 4 ভাগে ভাগ করি। এই দেখো আমি যেটা এখানে লিখেছি, প্রথম হচ্ছে জ্ঞানমূলক উদ্দেশ্য, দ্বিতীয় হচ্ছে বোধমূলক উদ্দেশ্য, 3 প্রয়োগ এবং 4 হচ্ছে দক্ষতামূলক উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যটা প্রথম ঠিক করে নিই। আমার যে কাম্য সামর্থ্য আছে তার জ্ঞানমূলক উদ্দেশ্য হচ্ছে কি উদ্ভিদের কোন কোন অংশকে আমরা সবজি হিসেবে খাবো, এটা হচ্ছে জ্ঞানমূলক উদ্দেশ্য, সেটা শিক্ষার্থীরা জানবে। বোধমূলক উদ্দেশ্য কি, যে কেন আমরা ওই অংশগুলোকে সবজি হিসেবে খাই সেটা তারা জানবে, যে কেন আমরা খাবো। 3 হচ্ছে প্রয়োগমূলক উদ্দেশ্য, অর্থাৎ সবজিতে যে সবজিগুলো আমরা খাচ্ছি সেগুলো এখন নানা ধরনের রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে সবজি ধোয়ার ক্ষেত্রে আমরা কী কী সতর্কতা অবলম্বন করব এবং সেই সঙ্গে সঙ্গে সবজিকে আমরা কেমন করে সংরক্ষণ করব, এটা হচ্ছে আমাদের প্রয়োগমূলক উদ্দেশ্য। আর দক্ষতামূলক উদ্দেশ্য কি, শিক্ষার্থীরা
উন্নত মানের সবজিকে চিনতে পারবে, কোন সবজিটা ভালো, কোন সবজিটা খারাপ, কোনটা দেশীয় সবজি, কোনটা হচ্ছে হাইব্রিড, এই যে ধারণাটা তারা তৈরি করবে, অর্থাৎ তারা উন্নত মানের সবজি তারা চিনতে পারবে। তাহলে এই উদ্দেশ্যগুলোকে আমি আমার পাঠ পরিকল্পনার বিশেষ উদ্দেশ্য হিসেবে ঠিক করে নিলাম। অর্থাৎ শ্রেণীকক্ষে গিয়ে আমি এই উদ্দেশ্যগুলোকে নিয়ে আমি যাব এবং বিভিন্ন দক্ষতা এবং শিক্ষা উপকরণের মাধ্যমে এই উদ্দেশ্যগুলোকে আমি বাস্তবে পরিণত করব, অর্থাৎ শিক্ষার্থীদের এই কাম্য সামর্থ্যে পৌঁছে দেব। সুতরাং এর পরের ধাপে হচ্ছে উপকরণ। এখানে কি আমি শিক্ষা উপকরণ আমি নেব, এখানে আমি মোটামুটি 3টে উপকরণ ঠিক করেছি। উপকরণের মধ্যে 2 রকমের উপকরণ আমরা নিই, একটা সাধারণ উপকরণ আর একটা বিশেষ। তো এখানে বিশেষ উপকরণটাই আমি ঠিক করে নিয়েছি কি, আমি উদ্ভিদের বিভিন্ন অংশকে দেখাবো যেগুলো আমরা সবজি হিসেবে খাই, একটা চার্টের মাধ্যমে আমি দেখাবো যে গাছের কোন অংশটা কোন সবজি হবে। দ্বিতীয়, আমি একটা পোস্টার তৈরি করব স্টুডেন্টদের সাহায্যে। স্টুডেন্টরাও এখানে হাতে কলমে করবে বিভিন্ন সবজির কি গুণাগুণ, অর্থাৎ কেন আমরা সবজি খাবো, কোন সবজিতে কি ভিটামিন আছে, প্রোটিন আছে, এইসব নিয়ে আমরা একটা পোস্টার তৈরি করব। আর 3 হচ্ছে সবজিকে কেমন করে এখন আমরা সংরক্ষণ করব, আমাদের ঘরোয়া কি পদ্ধতি আছে সংরক্ষণ করবার, তার একটা ছোট ভিডিও দেখাবো। অর্থাৎ এই 3টে শিক্ষা উপকরণ আমি আমার পাঠ পরিকল্পনাতে আমি যুক্ত করব। এরপরে আসে কি, এরপরে আমরা দেখে নিচ্ছি কি যে এই মূল পাঠ পরিকল্পনাতে যাওয়ার আগে আমাদের একটা টেবিল করে নিলে আমাদের পাঠ পরিকল্পনা করতে সুবিধা হবে। সেটা আমরা প্রথমে দেখে নিই যে আমাদের এখন বর্তমানে তো 5E মডেলে আমাদের এখন লেসন প্ল্যান তৈরি করতে হচ্ছে। সুতরাং আমাদের 5টা ই আছে, প্রত্যেকটা স্তরে আমরা কি কাজ করব তার একটা পূর্ব পরিকল্পনা আমি এই টেবিলে দেখিয়েছি। এই দেখো তোমরা, এখানে আমাদের স্টেজ আছে কটা, 5টা। 1 হচ্ছে এনগেজমেন্ট, 2 এক্সপ্লোরেশন, 3 এক্সপ্লানেশন, 4 ইলাবোরেশন এবং 5 হচ্ছে ইভালুয়েশন। তাহলে দেখে নিই এই এনগেজমেন্ট যে আয়োজন স্তর, এই স্তরে আমার যে জ্ঞানমূলক যে উদ্দেশ্যটা ছিল, অর্থাৎ উদ্ভিদের কোন কোন অংশ আমরা সবজি হিসেবে খাবো, এই যে বিষয়টাকে আমরা হচ্ছে শিক্ষার্থীদেরকে শেখাবো। এইটা শেখানোর ক্ষেত্রে আমি কোন দক্ষতা ঠিক করে নিয়েছি, এক্ষেত্রে শিক্ষকের হচ্ছে খুশি মতো বা শিক্ষক তার পছন্দ মতো কোন দক্ষতাকে সে এখানে নির্বাচন করবে, এটা শিক্ষকের উপর নির্ভর করে। তো এক্ষেত্রে আমি ঠিক করে নিয়েছি যে শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এই মাইক্রো স্কিলটাকে আমি নিয়ে নিয়েছি। অর্থাৎ শিক্ষার্থীদের পর্যবেক্ষণের মাধ্যমে আমি এই উদ্দেশ্যটাকে তাদেরকে এই কাম্য সামর্থ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং তার জন্য আমি একটা চার্টও হচ্ছে ব্যবহার করব, যে চার্টের মধ্যে দেখানো থাকবে কি যে উদ্ভিদের কোন কোন অংশ আমরা সবজি হিসাবে খাই। এবার সময় কত নেব, 15 মিনিট। অর্থাৎ 15 মিনিটের এই সময়ে আমি শিক্ষার্থীদেরকে এই কাম্য সামর্থ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমার এই অংশের এটাই হচ্ছে আমার জ্ঞানমূলক উদ্দেশ্য। এর পরের স্তরে হচ্ছে এক্সপ্লোরেশন। এই এক্সপ্লোরেশনে হচ্ছে আমার মূল কাজ হচ্ছে ভ্রান্ত ধারণা নিরসন। অর্থাৎ তাদেরকে যে আমি এই যে তাদের যে এনগেজমেন্ট স্টেজে আমি এই যে যাদেরকে যে জ্ঞানমূলক এই যে ধারণাটা গঠন করলাম, তাদের মধ্যে কোনো ভুল ধারণা রয়ে গেল কি না, সেগুলোকে আমাকে দেখে নিয়ে তাদেরকে সেই ভ্রান্ত ধারণাকে আমি নিরসন করব। অর্থাৎ আমি যে নলেজটা ওদেরকে কনস্ট্রাকশন করলাম, এই যে উদ্ভিদের কোন কোন অংশ সবজি হিসেবে খাই, আমি যে তাদেরকে এই বিষয়ে যে আমি ওদেরকে ধারণা গঠন করলাম, তার মধ্যে যদি কিছু ওদের ভুল ধারণা তখনও পর্যন্ত থেকে যায়, তখন আমি এই এক্সপ্লোরেশন স্টেজে আমি এই ভ্রান্ত ধারণাটাকে আমি নিরসন করব। তার জন্য রেখেছি 10 মিনিট সময়। এরপরে আমি মূল জায়গায় চলে এলাম। জ্ঞানমূলকের পরে আমার নেক্সট উদ্দেশ্য হচ্ছে বোধমূলক উদ্দেশ্য। বোধমূলক উদ্দেশ্য অর্থাৎ কেন আমরা এই সবজিগুলো খাবো। এক্ষেত্রে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা, অর্থাৎ শিক্ষার্থীদেরকে ছোট বড় গ্রুপ তৈরি করে দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে পোস্টার তৈরি করে তাদেরকে আমি এই কেন আমরা সবজি খাবো, অর্থাৎ কোন কোন সবজিতে
কী ধরনের খাদ্যগুণ আছে সেই নিয়ে তাদেরকে আমি একটা পোস্টার তৈরি করার মাধ্যমে তাদেরকে এই কাম্য সামর্থ্যটাতে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ কেন আমরা সবজি খাবো। তাহলে আমরা দেখে নিলাম কি এখানে আমরা কোন দক্ষতা ব্যবহার করলাম, কি আমরা এখানে পোস্টার তৈরি করলাম এবং কত সময় নিলাম, 10 মিনিট সময় নেব। এরপরে আসি কোন স্টেজ, না ইলাবোরেশন। এই ইলাবোরেশন স্টেজে আমরা অর্থাৎ প্রয়োগমূলক, অর্থাৎ তারা যে জ্ঞানটা অর্জন করলো সেই জ্ঞানের থেকে বোধটা তাদের মধ্যে তৈরি হলো এবং বোধ থেকে সেটাকে সে প্রয়োগ করবে বাস্তব জীবনে। অর্থাৎ এবার সে সবজি যখন খাবে তখন সে কী ধোয়ার সময় কী সতর্কতা নেবে, সে যে সবজিটাকে বাজার থেকে আনবে সেটাকে কিভাবে সংরক্ষণ করবে, এই ধরনের বিষয়গুলো আমরা আলোচনা করব ইলাবোরেশন স্টেজে। এর জন্য আমি ঠিক করে নিয়েছি কি, আমি এক্ষেত্রে সমন্বয় সাধন দক্ষতাকে আমি নির্বাচন করে নিয়েছি এবং আমি এখানে একটা সবজি সংরক্ষণের উপর একটা ভিডিও দেখাবো বলেও আমি ঠিক করেছি। অর্থাৎ এই ভিডিও দেখিয়ে তাদেরকে আমি বিভিন্ন বিষয়ের সঙ্গে সমন্বয় করে আমি তাদের যে জ্ঞানের বিষয়টাকে আমি বাস্তবে যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, অর্থাৎ সবজি খাওয়ার ক্ষেত্রে তারা যেন সঠিকভাবে তারা সতর্কতা অবলম্বন করতে পারে বা সবজিকে সংরক্ষণ করতে পারে, কি কোন কোন পদ্ধতি তারা সংরক্ষণ করবে সেই ব্যাপারে একটা ধারণা গঠন করা যেতে পারে। আর লাস্ট স্তর হচ্ছে ইভ্যালুয়েশন। এখানে একটি অভিজ্ঞাপত্র তৈরি করার মাধ্যমে তারা যেটা শিখলো তারা কতটা শিখতে পারলো সেইটা জানবার জন্য আমরা একটা অভিজ্ঞাপত্র তৈরি করে তাদেরকে একটা পরীক্ষা নিয়ে নেব।